এই অডিও বলো ভিডিও বলো যাই হোক, এটা আগের টপিকেরই দ্বিতীয় পার্ট। প্রথমে ভেবেছিলাম আমি এটা করব না, মনে মনে ছিল, কিন্তু ওই পার্টে বলা হয়নি সেরমভাবে। তারপর ভাবলাম ঠিক আছে থাক, কোনো প্রবলেম নেই। তারপর ভাবলাম হয়তো এই পার্টটা বলাটা দরকার, তার জন্য আলাদা ভিডিও একটা করা দরকার, নাহলে হয়তো কথাগুলো অসম্পূর্ণ থেকে যাবে। জানি না তোমাদের কতটা ঠিক বলে মনে হবে, এই কথাগুলোর সাথে তোমরা কতজন একমত হবে, কিন্তু আমার যেটা ঠিক বলে মনে হলে আমি সেটাই করছি। যাই হোক, তোমাদের যদি আমার মতের সাথে মিল হয় তাহলে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মনে হচ্ছে আমার কথাগুলো শুনে। যাই হোক, এই ভিডিওটায় আমি এটাই বলতে চাই যে আগেকার দিন থেকে বেশিরভাগ মানুষেরাই, বলতে গেলে সবারই মনে কম বেশি থাকে যে মেয়েরা পরের সম্পদ, মেয়েদেরকে জন্মই দেয় বাবা মা এটা ভেবে যে আজ আছে কাল নেই, বড় হবে একদিন বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তারপরও এটা প্রত্যেক বাবা মাই জানে যে মেয়েরা বড় হবে একদিন বিয়ে হয়ে যাবে, চাই লাভ ম্যারেজ হোক চাই অ্যারেঞ্জ ম্যারেজ, যেভাবেই হোক মেয়েদের বিয়ে দিতে হবে। মেয়েরা পরের ঘরে চলে যাবে, সারা জীবন তাদের বাড়িতে থাকবে না কিংবা তাদেরকে দেখবে না। তাই জন্য বেশিরভাগ মানুষরাই ছেলে আশা করে, ছেলে চায়। অনেকেই তাই জন্য মেয়ে চায় না, সেটা আলাদা ব্যাপার, সেটা নয় অন্য ভিডিওতে অন্যভাবে বলা যাবে। যাই হোক, আজকের ভিডিওটার টপিক যেহেতু অন্য, তাই এ নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। যাই হোক, তো তারপরেও বাবা মার পক্ষে যতটা সামর্থ্য, যার যেরম ক্ষমতা সে ততটা মেয়ের জন্য করে, ভালোবাসে, খাইয়ে পরিয়ে যত্ন করে আদর করে পড়াশোনা শিখিয়ে সমস্ত কিছু করে বিয়ে দেয় একদিন। মেয়ে পরের ঘরে যত রীতি চলে যায়, কিন্তু সব কিছু করার পরও মেয়ে কি আদৌ সুখে থাকে? সব মেয়েরা বিয়ের পরও, এই স্টোরিতেই দেখো না, বিয়ের পরেই কত বলা হয় তাকে বাবা মার বাড়ি থেকে করা হয়, ম্যানিপুলেশন করা হয়, ইমোশনালি ব্ল্যাকমেল করা হয় কত রকমভাবে। যে এটা করো ওটা করো, এটা দাও ওটা দাও, সব কিছু দেওয়ার পরও, সব কিছু করার পরও মেয়ে তো সুখে থাকেই না। তারপরও তাকে হাজার একটা কথা শুনতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। হ্যাঁ, সব কিছু করছে সব স্বামীর জন্য, সন্তানের জন্য কিংবা শ্বশুরবাড়ির জন্য, যতটুকুনি তার পক্ষে সামর্থ্য। কিন্তু সে বদলে কি পায়? কিছুই পায় না, চোখের জল ছাড়া। অথচ বাবা মার ঘরে মেয়ে কত আদরে মানুষ হয়, ছোটো থেকে সেরকমভাবে হয়তো করতেই হয় না কিছু, আর যদিও বা একটু আধটু করতে হয় সেটা বাবা মা শেখায় বা খুব প্রয়োজন পড়লে করে, বা মেয়েরা শখে করে, ইচ্ছায় করে, যে কারণেই হোক এমনি করে, ভালোবেসে করে। স্বামী ঘরের মতো মজবুর হয়ে তাকে বাধ্য হয়ে করতে হয় না প্রতিদিন মোড়ে মোড়ে, যে না চাইলেও করতেই হবে, আমি না করলে কাজটা হবেই না, পড়ে থাকবে, এরকম না। বাবা মার ঘরে মেয়ে চাইলে করলো, না হলে হয়তো বাবা মা বললে ছেড়ে দাও, করতে হবে না, আমি করে নিচ্ছি, এরকমভাবে মেয়েদের দিনগুলো চলে, পড়াশোনা করে হয়। তারপরও বাবা মা কিন্তু এটা বলে না যে তুমি বিয়ে করো না, তোমাকে খাইয়ে পরিয়ে এত যত্ন করে এত আদর করে মানুষ করেছি, পড়াশোনা করিয়েছি, তুমি এখানেই থাকো, চাকরি করো আর আমাদের রোজগার করে খাওয়াও, তুমি কোনো দিন বিয়ে করতে পারবে না, তুমি যেতে পারবে না, ওটা তোমার জন্য অন্যায় অপরাধ। তুমি খেতে তো পারছো, এখানে পড়তে তো পারছো, সব কিছু পারছো, তারপরও তোমার বিয়ে করার এত শখ কেন, বা তুমি বিয়ে করবে কেন? বরং উল্টোটাই হয়, বিয়ে করতে না চাইলে মেয়েদেরকে জোর জবরদস্তি বিয়ে করানো হয়, বাইরের লোকেদের, আশেপাশের পাড়া প্রতিবেশীর লোকেদের কথা বাবা মা মজবুর হয়, না চাইতেও মেয়ের অমতেও জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যাতে লোকে কিছু না বলে, বিয়ের বয়স হয়ে গেলে যাতে মেয়েকে বাজে কথা না বলে, অনেক কারণে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। মেয়েরা চাইলেও বেশি দিন বেশি বছর মা বাবার ঘরে থাকতে পারে না, কোনো মেয়ে ব্যতিক্রম হয় ঠিকই। তো যাই হোক, তো তারপরও মা বাবা যারা জন্ম দেয়, যারা কষ্ট করে, যারা বিয়ের পরও মেয়েদের জন্য অনেক কিছু করে, স্বামীর ঘরে গিয়ে যাতে তারা ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, তার জন্য বিয়ের পরও তারা পর বলে মানলেও তারা কিন্তু কোনো দিনও মেয়েকে ছেড়ে দেয় না। সারা জীবনই মেয়ের জন্য যতটা তাদের পক্ষে সম্ভব হয় তারা করতে থাকে। কিন্তু তারা যদি না পারে তখন
তাদেরকে আজে বাজে কথা বলা হয়, মেয়েকে টর্চার করা হয়, মেয়েকে করা হয়, মেয়েকে উল্টে এটা বলা হয় যে তুমি খেতে পারছো, তুমি কেন আর আদার্স তোমার কিসের স্বপ্ন আছে, কিসের ইচ্ছা আছে, তোমার আর কিসের চাহিদা আছে। অন্যায়ের প্রতিবাদ করলে তাকে খাওয়ার খোঁটা দেয়, অন্যভাবে টর্চার করা হয়। তাহলে বলো, একটা মেয়ে বিয়ে করবে, স্বামীর ঘরে থাকবে, সে সমস্ত দায়িত্ব পালন করবে, কষ্ট করবে, আর পেটটা কি বাবা মার ঘরে রেখে আসবে? খেতে সে বাবা মার ঘরে যাবে, সারাদিন একজনের ঘরে সংসারের দায়িত্ব পালন করবে, সংসার কর্তব্য করবে, আর খেতে সে বাবা মার কাছে যাবে? এটা কি কোনো এটা কি সম্ভব? না, এটা হওয়া উচিত। তারপরও এটা হয়, কম বেশি হচ্ছে।